প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো গ্রিন বেবি ক্ষীরা নিয়ে। ইস্পাতা কোম্পানি কি পরিমাণ সেট হলো, তো এটা করা আসলে লাভজনক কিনা, তো এই পুরো ভিডিও জুড়ে এই বিষয়টা আজকে শেয়ার করব। তো গাছ মোটামুটি ছোট, এই ছোট গাছেই কিন্তু অনেক ক্ষীরা কিন্তু সেট হয়েছে যদি দেখাই। এবং এই গাছটা যদি দেখাই, তো নিচে একটা দুইটা তিনটে, ওই প্রান্তে একটা চারটা পাঁচটা, আরও উপর দিকে সেট হইতেছে মোটামুটি 5টা ক্ষীরা। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, এই জাতটা ক্ষীরার জন্য খুবই একটা ভালো জাত। এই গাছটাও যদি দেখায়, যদি দেখেন এই পাতা, এই গাছটা যদি দেখায়, তো নিচে একটা দুইটা কিন্তু সেট, আবার দুই এখানে দুইটা চারটে ছয়টা এরকমভাবে কিন্তু আছে। তো প্রত্যেকটা গাছের পাতার জন্য কিন্তু দেখানো সম্ভব হয় না। এটা হচ্ছে ইস্পাতা কোম্পানির গ্রিন বেবি ক্ষীরা, এবং এটা কিন্তু মোটামুটিভাবে ভালো সেট হয় যদি ওই প্রান্তটাও দেখায়। এবং অল্প দিনে কিন্তু এটা হারভেস্ট করা সম্ভব হয়, এবং এটা কিন্তু ঈদের আগে আর 1 থেকে 2 দিন পরেই কিন্তু এটা কিন্তু হারভেস্ট সম্ভব হবে। যদি দেখায়, এটা একটা এখানে এই যে এটা কিন্তু 2 দিন পরে কিন্তু হারভেস্ট সম্ভব হবে। এই ক্ষীরাটা কিন্তু হাইব্রিড ক্ষীরা, এবং অনেকটা কিন্তু শসার মতো অনেকটা ক্ষীরাগুলো, এবং এটা প্রচুরভাবে এরকম ধরে আর কি। দেখাই তো প্রত্যেক প্রান্তে কিন্তু গাছে কিন্তু এটা আসলে পরিচর্যার কথা যদি বলি, তাহলে কিন্তু শসার ভিতর যে জিনিসগুলো স্প্রে করি একই স্প্রে শিডিউল, এবং গাছটাও অনেকটা ক্ষীরা হলেও এটা কিন্তু অনেকটা শসার মতো টাইপের ক্ষীরা। এটা কিন্তু ফল মোটামুটি স্বাভাবিকভাবেই সেট হয়, এবং ফল সেটেতে কিন্তু শসার মতো অত ঝামেলা করে না। তো চমৎকার একটি ক্ষীরার জাত, এবং প্রত্যেক প্রান্তে কিন্তু গাছ ভর্তি কিন্তু অনেক ক্ষীরা আছে এটা। এবং যদি এই যে গাছ দেখলে পছন্দ নয়, এই যে বাঁকা বুকে একটা গাছ যদি দেখাই আমি, কয়টা ক্ষীরা আছে এটা যদি দেখাই, নিচের দিকে হচ্ছে 3টা ক্ষীরা, এবং উপরে আর একটা ওই সাইডে, এবং সাইড দিয়ে বাঁধ আছে, এই সাইড বাঁধেও কিন্তু অসংখ্য ক্ষীরা আছে। এবং এই ক্ষীরাটা খেতে খুবই মোটামুটি সুস্বাদু, এবং তিতা হয় না ক্ষীরাটা। এবং ওই সাইডে যেটা হয়েছে ওটা কিন্তু যে বিউটি সুপার যে শসা, এই শসায় কিন্তু তেমন একটা স্ত্রী ফুল পুরুষ ফুল হয় না। এটা কিন্তু স্ত্রী ফুলের সাথে সাথে কিন্তু এটা পুরুষ ফুল মোটামুটিভাবে থাকে। এবং নিয়মিত এই প্রজেক্টের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেয় সেই ভিডিওগুলো কিন্তু মিসিং হবে, সমস্যা হবে। এবং যারা কৃষিতে নতুন, তারা পরামর্শের জন্য ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া থাকে, ফোন দিতে পারেন। বা যারা অভিজ্ঞ চাষি আছেন আমার থেকে, তারা কিন্তু পরামর্শ দিতে পারেন যে আমার প্রজেক্টের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।